আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে খুব শর্টকাট একটা ইনফরমেটিভ ভিডিও আপনাদেরকে দিতে যাচ্ছি আমি। আসলে এই মুহূর্তে ভ্লগ আপলোড করার মতো মন মানসিকতা আমার নেই এবং কেন নেই সেটাও সবাই জানেন হয়তোবা। তো কাজ তো আসলে কাজই। তো পার্সোনাল লাইফটাকে সাইডে রেখে আমি ভাবলাম যে এই মুহূর্তে যদি আপনাদেরকে এই ভিডিওটা আমি আপলোড না করি, আপনারা হয়তোবা অনেক ইনফরমেশন মেলার আগে জানতে পারবেন না। তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করব যে সামনে আমাদের যে মেলাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে 2nd অফ জুন দারুর রহমান হলে, যেটা অর্গানাইজ করছে বাংলাদেশি মাম ইউকে চ্যানেলের রুনা, শারমিনস লাইফ আর্ট ইউকে থেকে আমি এবং লুবনাস লাইফস্টাইল ইউকে থেকে লুবনা আপা। তো আমাদের ৩ জনের প্রচেষ্টায় আমরা যে মেলাটা আপনাদের জন্য করতে যাচ্ছি, সেই মেলাটা কোথায় হবে এবং জায়গাটা কেমন, পার্কিং কেমন এবং মেলা মানে হলের ভেতরের সুযোগ সুবিধাগুলো সবকিছু চেষ্টা করব আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিতে, যেন আপনারা আসার আগে একটা ধারণা পেয়ে যান এই ভেন্যু সম্পর্কে বা জায়গা সম্পর্কে। তো যাই হোক, আশা করব যে আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, সবাই পুরো ভিডিওটি দেখবেন। এতে আপনাদেরই লাভ হবে। যারা মেলাটা ঘুরতে আসবেন তাদের জন্য অনেক ইনফরমেশন থাকবে এবং যারা স্টল নিচ্ছেন তাদের জন্য অনেক ইনফরমেশন থাকবে। সো ভিডিওটা স্কিপ না করে আশা করছি আপনারা সবাই দেখবেন। তো যাই হোক, আজকে ভেন্যুটা দেখতে যাব, আপনাদের জন্যই আমি রেকর্ড করব ভেন্যুটা। তো সেজন্য আমার বাচ্চাটাকে নিয়ে 2 বাচ্চাকে স্কুলে দিয়ে ছোট বাচ্চাটাকে নিয়ে মোটামুটি ঘরটা একটু গুছিয়ে নিয়েছি আর বের হয়ে গেলাম ঝটপট ভেন্যুর উদ্দেশ্যে। তো ভেন্যুটা আমাদের এডমন্টনে, আমাদের অ্যাড্রেসটা কিন্তু পোস্টারে দেওয়া আছে। তো চলে আসলাম আমি এডমন্টনে দারুর রহমান হল, যেটা আমাদের এডমন্টন মস্কের ভেতরেই ভেন্যুটা। তো জাস্ট আমার রাইট সাইডে হচ্ছে ভেন্যুটা এবং লেফট সাইডে হচ্ছে আর একটা পার্কিং। সো সব কিছু ইন ডিটেলসে আমি আপনাদেরকে বলবো এবং দেখিয়ে দেব। তো জাস্ট আমরা একটু গাড়িটা পার্ক করে নিচ্ছি। তো চলে আসলাম আমরা দারুর রহমান হলের সামনে, যেটা আমাদের ভেন্যু। আর ঠিক সামনেই আমার দেখতে পাচ্ছেন যে এন্ট্রান্সের যে ডোরটা সেটা, আর তার পাশ দিয়ে আমি ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে একটু দেখাবো। এই মুহূর্তে যে বাউন্ডারিটা আপনারা দেখতে পাচ্ছেন, কার পার্কটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম পার্সোনাল, এই দারুর রহমান হলের পার্সোনাল একটা পার্কিং। সো ওই দিন আপনারা যারা আসবেন তাদের জন্য কিন্তু এই পার্কিংটা সম্পূর্ণ ওনারা দিয়ে দিচ্ছেন আমাদেরকে। তো যাই হোক, ভেতরে ঢোকা যাক। আমরা এন্ট্রান্স জাস্ট হল দিয়ে ঢুকছি, ঢুকেই কিন্তু আমাদের হাতের রাইট সাইডে যে কার্পেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো ওনারা সরিয়ে দেবেন। এখানে আপনাদের জন্য আমরা ব্যবস্থা করব সব ধরনের মানে প্র্যাম রাখার জন্য, পুশ চেয়ার আপনারা যারা নিয়ে আসবেন ছোট বাচ্চাদের জন্য, বা এমনিতেই আপনারা যদি কেউ যদি মানে হুইল চেয়ারে আসে বা হোয়াট এভার, আপনাদের রাখার জন্য পুশ চেয়ার হোক, হুইল চেয়ার হোক, সব কিছু জিনিসপত্র হোক, আপনারা এখানে রেখে আপনারা চাইলে আপনার ভেতরে ঢুকতে পারবেন। আর যদি আপনারা ক্যারি করতে চান সব কিছু, ইটস আপ টু ইউ। আপনারা আপনাদের বাচ্চাদের পুশ চেয়ার নিয়েও আপনারা ভেতরে ঢুকতে পারেন, কারণ হলটা আলহামদুলিল্লাহ অনেক বড়। তো জাস্ট এন্ট্রান্স হল দিয়ে ঢুকেই আমরা মেইন হলের মধ্যে ঢুকে পড়ছি। সেখানে একটা ডোর আছে বড়। তো এটা দিয়ে ঢুকলেই আপনারা দেখতে পাবেন যে আলহামদুলিল্লাহ আমাদের মেইন হলটা, এটা কিন্তু খুবই সুন্দর এবং ওয়াইড একটা প্রপার স্কোয়ার শেপের একটা হল। এবং সবচেয়ে বেশি যেটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে এদের লাইটিং সিস্টেম। তো বেশ ব্রাইট একটা হল। আর আমি মনে করি যে যারা বিক্রেতা আসবেন, যারা কিছু এখানে সেল করবেন, স্টল নিয়ে বসবেন, বা যারা কিনতে আসবেন, তাদের জন্য কিন্তু হলটা ব্রাইট হওয়া মানে আলোটা, লাইটটা খুবই ইম্পর্টেন্ট। তো যে জিনিসটা আমরা সবসময় কনসিডার করেছি, আমরা যখনই ভেন্যু দেখতে গেছি আমরা কিন্তু এই জিনিসগুলো কনসিডার করেছি যেন ব্রাইট হয়, হলটা যেন ব্রাইট হয়। কারণ আপনারা যারা সেল করবেন, আপনাদের প্রোডাক্টগুলো যেন আপনাদের কাস্টমাররা ভালো করে দেখতে পারে, বা যারা কিনবে তারা যেন প্রোডাক্টগুলো ভালো করে দেখে তারপরে নিতে পারে। অনেক সময় হলগুলো একটু ডার্ক থাকে, সো বোঝা যায় না, একটা জিনিস কিনে নিয়ে যাই, বাড়ি গিয়ে মনে হয় অন্য জিনিস কিনে নিয়ে আসলাম। তো ওই জিনিসটার দিকে খেয়াল রেখে কিন্তু আমরা চেষ্টা করেছি যে আমরা যেন একটা ব্রাইট হল আপনাদের জন্য আনতে পারি। তো আমি দরজাটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে। জাস্ট এন্ট্রেন্স দিয়ে ঢুকেই পার্কিং থেকে এসে কিন্তু জাস্ট 10 সেকেন্ডের মধ্যে আপনারা আপনাদের হলে চলে আসতে পারবেন। আর এখানে যে লাইটগুলো দেখছেন জ্বালানো আছে, এগুলো কিন্তু সব না, আরও লাইট কিন্তু ওনাদের আছে। ওনারা কিন্তু সব লাইট ওই মুহূর্তে জ্বালায়নি।
তো হলটা কিন্তু আরও ব্রাইট হবে এবং ওনাদের লাইটিং সিস্টেমটাও কিন্তু খুব সুন্দর। আর এদিকে আছে ওয়াশরুমে অনেকগুলো অপশনস আছে, আর এখানে বেবি চেঞ্জিং রুম আছে, অ্যান্ড সবচেয়ে বড় কথা যেটা, একটা কমন ওয়াশরুমের ব্যবস্থা, মানে অনেকগুলো টয়লেট একসাথে, যেখানে ছেলে মেয়ে বাচ্চা সবাই কমন আসতে পারবে। আর এটা ছাড়াও কিন্তু মহিলাদের জন্য সেপারেট একটা ওয়াশরুমের ব্যবস্থা আছে, ওখানেও 3-4টে অপশন আপনারা পাবেন। তো এখন চলে আসছি আমরা কিচেনের দিকে। কিচেনটা হচ্ছে অনেক বড়। এই মুহূর্তে কিন্তু কিচেনটা খুব বেশি নাইস অ্যান্ড টাইডি না। ওনাদের একটা প্রোগ্রাম ছিল, সো ওনারা এখনও ভালো করে ক্লিন করে উঠতে পারেনি, ওর মধ্যেই আমরা গিয়েছিলাম। সো এটা ব্যাপার না, আপনারা যখন আসবেন তখন এটা অবশ্যই এরকম পাবেন না, সুন্দর অ্যান্ড নাইস অ্যান্ড ক্লিন কিচেন পাবেন। বিশাল বড় ফ্রিজ আছে 2টো, সো যারা আপনারা ডেজার্ট টাইপের আইটেম আনছেন, কেক আনছেন, বা যাদের আইটেমগুলো ফ্রিজে রাখতে হবে, তাদের জন্য কিন্তু অনেক সুবিধা আছে। আপনারা খুব মানে ইজিলি, মানে আপনাদের একটা কমফোর্টেবল ওয়েতে আপনারা জিনিসগুলো ফ্রিজে রাখতে পারবেন, ইউজ করতে পারবেন কিচেনটা। যেটা আমি বলেছিলাম মহিলাদের জন্য একটা ওয়াশরুমের ব্যবস্থা, এটা হচ্ছে সেটা। এছাড়াও কিন্তু পুরো ভেন্যুতে এয়ার কন্ডিশনের ব্যবস্থা রয়েছে, সো হঠাৎ যদি অনেক গরম পড়ে যায় বা অনেক বেশি ক্রাউড হয়ে যায়, আপনারা যেন আনকমফোর্টেবল ফিল না করেন, সেটাও কিন্তু আমরা বিবেচনায় রেখেছি। আমাদের 2টো এন্ট্রান্স আছে, সো অনেক সময় যদি অনেক বেশি ক্রাউড হয়ে যায়, একটা ডোর দিয়েই যে আপনারা বের হতে হবে এমন কোনো কথা নেই। আমাদের আর একটা ডোর আছে, সেটা দিয়েও কিন্তু আপনারা, এক্সিট ডোর আছে, সেখান দিয়েও আপনারা আসা যাওয়া করতে পারবেন। আর এই হচ্ছে চেয়ারগুলো, খুবই কমফোর্টেবল চেয়ারের ব্যবস্থা আছে ওখানে। সো আমরা সবাইকে সবার টেবিলের সঙ্গে কিন্তু চেয়ারের ব্যবস্থা করব, চেয়ার প্রোভাইড করব, যেন আপনারা পুরো দিন আপনাদেরকে দাঁড়িয়ে থাকতে না হয়, একটু মাঝে মাঝে আরাম করে আপনারা বসতেও পারেন। এই তো মোটামুটি হলটা আমি চেষ্টা করেছি যেগুলো ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। আর হল থেকে বের হয়েই এই যে এন্ট্রান্স হলটা দেখছেন, এটা কিন্তু বেশ বড়। সো আমরা আশা করছি লাস্ট টাইম আমাদের যেটা হয়েছিল, যে এত বেশি ক্রাউড হয়েছিল, মনে হচ্ছিল যে এত বড় হলটা অনেক ছোট হয়ে গেছে। তো দিস টাইম হোপফুলি আপনাদের এইটা ফিল হবে না, কারণ যে ক্রাউডটা আমরা এক্সপেক্ট করছি, হোপফুলি এই হলে আমরা সেটা ম্যানেজ করতে পারবো ইনশাল্লাহ। তো এই যে হচ্ছে আমাদের হল, এই ডোরটা দিয়ে আমি মাত্র বের হইলাম, আর এইখানে হচ্ছে পুরা পার্কিংটা, মানে 22 থেকে 25টার মতো গাড়ি এখানে ধরবে। অ্যান্ড ঠিক এইটার অপোজিটে যেটা, সেটাও ফ্রি পার্কিং, কমপ্লিটলি ফ্রি পার্কিং। এবং আপনারা যে যেখান থেকে আসেন না কেন, গাড়িতে আসলে তো কোনো চিন্তাই নাই। আর অবভিয়াসলি কোনো মানুষই হোল ডেতে থাকবে না, তারা আসবে হয়তো 2 ঘন্টা বেড়াবে, তারপরে চলে যাবে। সো পার্কিং পাওয়া যাবে না, এই চিন্তাটা আমার মনে হয় না করাটাই উচিত, কারণ এখানে অন অ্যান্ড অফ যদি সবাই ঘোরাঘুরি করতে থাকে, আসা যাওয়ার উপরে থাকে, তাহলে অবশ্যই পার্কিং পাওয়া যাবে। সো পার্কিংয়ের যে সবসময় সব জায়গায় গেলে আপনারা যে প্রবলেমটা ফেস করেন, সেই প্রবলেমটা একদম 100% আমি সমাধান করে আপনাদেরকে দিচ্ছি। আমি একটু দেখাই উপর থেকে, এই যে আমি অপোজিটে দাঁড়ায় আছি, ওইখানে রাস্তার ওই পাশে আর একটা পার্কিং, হিউজ একটা পার্কিং, হিউজ। ওকে, অ্যান্ড নট অনলি দ্যাট, এই সামনের অনেকগুলো রাস্তাতে হচ্ছে আপনাদের সানডেতে কমপ্লিটলি ফ্রি পার্কিং, আর সানডেতে হচ্ছে সিঙ্গেল ইয়েলো লাইন তো আছেই, ওখানে আপনার কার পার্ক করতে পারবেন। হ্যাঁ, সো এই এরিয়াটা আমি একটু দেখাই, যে এখানে কিন্তু আপনারা পার্ক করতে পারছেন আজকে যে কোনো জায়গায় ফ্রি। এগুলো তো ফ্রি, তাই না রুবেল? এগুলো সব ফ্রি। এই যে সিঙ্গেল ইয়েলো লাইন, আপনারা যে এই যে আমাদের ভেতরকার কার পার্ক আর এই যে বাইরের, এগুলো সব ফ্রি আপনারা পাচ্ছেন। আর এই যে দেখেন, মানে অনেক সময় বাচ্চা নিয়ে হেঁটে আসতে অনেক দূর পর্যন্ত আপনাদের হাঁটতে হয়, কোনো কিছুই করতে হবে না, মানে কি বলবো, 30 সেকেন্ডও লাগবে না আপনার ভেন্যুতে ঢুকে যেতে। অ্যামেজিং একটা জায়গায় এই ভেন্যুটা। সো দিস ইজ অপোজিট সাইডে কার পার্ক, দেখেন কত বড় হিউজ কার পার্ক। হ্যাঁ, A406 রোডের উপরে না। আর এই যে হচ্ছে আমাদের ভেন্যু, আর এই যে হচ্ছে ভেন্যুর সাথে কার পার্কটা। তো ওই দিন এই ভেন্যুর এখানে কার পার্কে শুধুমাত্র যারা আসবেন তাদের পার্কিংটাই ওনারা রাখবেন। সো এটা একটা বিশাল ফ্যাসিলিটিস, যে আমাদের জন্য ওনারা এই পার্কিংটা দিয়ে দেবেন, রেখে দেবেন। সো এই পার্কিংটা আমি আবারও দেখাচ্ছি, আপনারা একটু দেখেন কি কত বড় একটা কার পার্ক। এখানে আপনারা গুগল সার্চ দিয়েও দেখতে পারেন। এই যে হচ্ছে কার পার্ক, হ্যাঁ, কার পার্কের নামটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে কার পার্ক, আর এই যে হচ্ছে ভেন্যু, ওইটা হচ্ছে তাদের কার পার্ক, নিজস্ব কার পার্ক।
অ্যামেজিং একটা লোকেশন। নিজেদের অর্গানাইজ করা বলে বলছি না, এরকম সুন্দর লোকেশনে গাড়ি রেখে আপনি মেলায় ঢুকতে পারবেন, এত সুযোগ সুবিধা আমি আসলে আর এর আগে কখনোই দেখিনি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের পুরো ভেন্যুটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি রাস্তাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এদিকে কিন্তু ডাবল ইয়েলো লাইন আছে, বাট জাস্ট মসজিদের বাইরে, সরি আমাদের ভেন্যুর বাইরেই প্রচুর জায়গা আছে সিঙ্গেল ইয়েলো, যেখানে আপনারা কার পার্ক করতে পারবেন। এতক্ষণ তো আমি আপনাদেরকে আমাদের কার পার্ক নিয়ে বললাম, মানে কারে যারা আসবেন তারা কিভাবে কোথায় পার্ক করতে পারবেন ইজিলি এবং সম্পূর্ণ ফ্রি, সেটা দেখিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি পাবলিক ট্রান্সপোর্ট সম্পর্কে একটু বলবো। তো পাবলিক ট্রান্সপোর্টও কিন্তু এখানে খুবই ভালো। বাসে আসলে একদম 1.5 মিনিটের মধ্যে আপনি ভেন্যুতে চলে যেতে পারবেন। আর যদি ট্রেনে আসেন তাহলে 5 to 6 মিনিট ওয়াকিং ডিস্টেন্স আপনার ভেন্যু থেকে। তো আমাদের ইস্ট লন্ডন থেকে কিন্তু প্রচুর বাস এখানে আসে এবং ট্রেনও আসে। সো আপনারা একটু গুগল সার্চ করে আপনাদের পাবলিক ট্রান্সপোর্টের ওয়েটা দেখে নেবেন। তো মেলার দিন যারা স্টল নিচ্ছেন বা যারা ঘুরতে আসবেন সবার জন্যই বলছি যে আপনারা প্রাইভেট কারে আসেন অথবা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন, দুটোতেই কিন্তু আপনারা খুব সহজে ভেন্যুতে পৌঁছে যেতে পারছেন। তো আমাদের অ্যাড্রেসটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে সবার সুবিধার জন্য। আমাদের কাছে খুব অল্প কিছু স্টল এখনও বাকি আছে। যদি কেউ আগ্রহী থাকেন এখন স্টল বুক করতে, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের স্ক্রিনে পোস্টারের ভেতরে যে নাম্বার দুটো আছে সেখানে যোগাযোগ করবেন। আর মেলার সম্পর্কে সব আপডেট পেতে হলে আমাদের অর্গানাইজারদের চ্যানেলগুলোতে আপনারা চোখ রাখবেন, পেজগুলোতে আপনারা চোখ রাখবেন, তাহলে ইনশাল্লাহ সব ধরনের আপডেট মেলার আগ পর্যন্ত আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ সবার সাথে ভেরি সুন আমাদের দেখা হতে যাচ্ছে। আল্লাহ হাফেজ।